কি এটা? মাথায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি ঘুরো, মানে ঘুরো। কিভাবে হয়েছে এটা? তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না। আমার আজকে শুধু বাড়ি থেকে বাইর করে দিতে দেখছো। এগুলোর মতন আরো এমন অনেক ঘটনা আছে যা আমি আজ পর্যন্ত কখনো তোমারে কই নেই। শিউলি, হ্যাঁ, কি করতেছো তুমি? কিছু না। কি এটা? ওই মাথায় অনেক ব্যথা তো এই জন্য। দেখি ঘুরো, মানে ঘুরো, ঘুরতে বলছি। কিভাবে হয়েছে এটা? কিভাবে হয়েছে এটা? কথা বলো না কেন? তুমি আজকে সকালে যা দেখছো তা তো কিছুই না। আমার আজকে শুধু বাড়ি থেকে বাইর করে দিতে দেখছো। কিন্তু এই যে এগুলোর মতন আরো এমন অনেক ঘটনা আছে যা আমি আজ পর্যন্ত কখনো তোমারে কই নেই। আমি সবসময় সব অত্যাচার সহ্য করে এই বাড়িতে আছি কেন জানো? আমি চাই না এই সংসারটা ভেঙে যাক। আমি চাই আমরা যেমন যৌথ পরিবার থাকি আমরা সবাই একসাথে মিলামিশা থাকবো। কিন্তু আল্লাহ তো আমার কপালে সুখ রাখে নেই। এই যে এত বড় পোড়াদাগ কি কারণে জানো? সামান্য একটা কারণে। আজকে সকালে আমি চুলায় তরকারি বসায় পানি আনতে গেছিলাম, শুধু তরকারিটা হালকা একটু পুড়ে গেছে। এই কারণে তোমার মা খুন্তি দিয়ে আমার এই জায়গায় ডাক দিছে। শিউলি, তুমি কি মানুষ? হ্যাঁ, একটা মানুষ দিনের পর দিন শাশুড়ির অত্যাচার এইভাবে সহ্য করছে, তুমি তো মুখ ফুটে কোনোদিন আমার কিছু বলো নাই। হ্যাঁ, আরে আমি কি মরে গেছি? হ্যাঁ, প্রয়োজন হইলে আমি মানুষের বাসায় কামলা দিব। আমি কি আমার বউ আর এই সন্তানটারে পালতে পারলাম? হয় না, আমার তো না আত্মাটা সুস্থ আছিল। এই তুমি আমার কথা দাও, তুমি কিন্তু আমার কাছে কিছু কইবা না। আমি এই সংসারে কোনো অশান্তি চাই না। আমার আমি কি বলবো না বলবো সেটা আমি বুঝবো, ঠিক আছে? তুমি ফার্দার আর একটা কথা বলবো না। না না না, আমি তোমার অনুরোধ করতেছি, দয়া করে তুমি আমারে কিছু কইও না। ঠিক আছে, আম্মার কাছে না বলে আব্বার কাছে তো ঠিকই বলতে পারবো। বসো তুমি। বসতে বলছি তোমাকে, বসোই নি। বাবা, আমার মা আমার বউর সাথে কি কাজটা ঠিক করছে? একটা মেয়ে মানুষের আর একটা মেয়ে মানুষের গায়ে এইভাবে হাত তুলতে পারে? ওর সারাটা শরীরে খুন্তির দাগ। আচ্ছা বাবা, তুমি কও, আজকে সে যদি ঘরের বউ না হইতো, আজকে যদি এটা আমার বোন হইতো বা তার সন্তান হইতো, সে কি কাজটা করতে পারতো? পারতো না। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যায়। আমার মারা দেখে আমি বুঝছি। পারে পারে, তোর মায় সব কিছু করতে পারে। তোর মা তো মা না, সে তো মানুষ না, সে একটা অমানুষ। সে যদি মানুষ হইতো তাই যে তোর বোর সাথে এত খারাপ ব্যবহার করতে পারতো না। এই যে তোর মায়ের বিয়া করে এই বাড়িতে আনার পর থেকে সে আমারও শান্তিতে রাখে নাই, আমারও অশান্তিতে রাখছে। সে চিনে শুধু টাকা 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 ছাড়া সে কিচ্ছু বুঝে না। তোর মার কাছে টাকাই সব, তোর মার কাছে টাকাই সব। তুই যদি আজকে টাকা দিতে পারতি তোর বোর সাথে খারাপ ব্যবহার করতো না। না আব্বা, আজকে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলছি, যাই গইটা যাক, আমার টাকা পয়সা থাক বা না থাক, আমি প্রয়োজন হইলে আমার বউরে নিয়ে রাস্তায় উঠবো, তারপরও তোমাদের বাসায় আমার বউরে রাখবো না। এটা তুই কি করলি বাজার? তুই কেন চলে যাবি? তুই আমার লক্ষ্মী বৌমারে নিয়ে কেন চলে যাবি? না না, তুই যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তোর মারে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি এতদিন তার সাথে কোনো খারাপ ব্যবহার, কোনো খারাপ আচরণ করি নাই। এইবার করুন শুধু তোর জন্য, কারণ তোর সাথে খারাপ আচরণ করছে। একই মায়ের দুইটা সন্তান, সে দুই চোখে দেখে। কেন? তুমি একটাবার কি দেখছো? এই যে দেখো আমাদের কত বড় বাড়ি,
তারপরে আমি আমার বোর্ডার হলে কই থাকি? ভাঙ্গা মাটির ঘরটার মধ্যে থাকি, যেন তোমরা আমারে কইতে না পারো যে আমি টাকা দিতে পারি না, দালান কুড়াই থাকি। তোমরা আমার যেন রাখছো, আমি কিন্তু ওই জায়গাতে থাকি। তুই যাই কিছু বলিস না কেন বাপ, তোর মায়ের মনের ভিতরে এক বিন্দু মায়া নাই, এক বিন্দু মায়া নাই। আমার এত বড় বাড়ি থাকতে তরে দিছে মাটির ঘরে শুইতে। তুই আছে না দুইটা, তোর বড় ভাই তোর বড় ভাবি, তোর মায়ের কান পরা দিতে দিতে মাথাটা জ্বালা পাড়া করে হচ্ছে, জ্বালা পালা, বুঝছস? এর জন্য তোর মায়ের এরকম হয়েছে। আব্বা তুমি কারে দোষারোপ করতেছো? সে আমার মা, সে আমারে পেটে ধরছে। সে যদি আমার ভালোবাসতো, কার ক্ষমতা ছিল আজকে আমার এবং আমার বউর সাথে এরকম ব্যবহার করার জন্য? আসল কথা কি জানো আব্বা, মা তো আমারে ভালোবাসো না, মা ভালোবাসে হচ্ছে টাকা। যার টাকা আছে সেই মার কাছে আপন। যাবা যান, অনেক রাইত হয়ে গেছে গা, বৌমা ঘরে একলা আছে, যা বৌমার কাছে যা। দুনিয়াতে মানুষ দেখছি, মা জাত এত খারাপ হইতে পারে আমি কোনোদিন ভাবি নাই।